বিশ্ব বৈষ্ণব কুল মুকুটমণি মহাবদান্য শিরোমণি শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ মধুময় শ্রীধাম বৃন্দাবনী মুকুটমণি ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে ব্রজের নিষ্কিঞ্চন বৈষ্ণব বৃন্দের আদেশ ও অনুরোধে রচনা করেছিলেন অনুপম লীলাময় একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী মহাগ্রন্থে আদিলীলার প্রথম পরিচ্ছেদের গতকাল আমরা দ্বিতীয় শ্লোক আস্বাদন করেছিলাম। প্রভু নিত্যানন্দের আবির্ভাব উপলক্ষকে কেন্দ্র করে আজকে আমরা চতুর্থ শ্লোক আস্বাদনের সৌভাগ্যের বাসনা রাখি। বলছেন চতুর্থ শ্লোকে কইলা জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ অনর প্রীত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তমুন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদার হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। চতুর্থ শ্লোকে জগতের প্রতি আশীর্বাদ করলেন। কবিরাজ গোস্বামী বললেন, হে চৈতন্য সিংহ, হে প্রভু, তুমি কৃপা করে দয়া করে প্রতিটি জীবের হৃদয় গুহাতে জাগ্রত হও। হে চৈতন্য সিংহ, বলে হৃদয় গুহাতে জাগ্রত হতে বলছেন কেন? না, বলছেন হৃদয় গুহাতে আমাদের 6টা দস্যু আছে। কাম ক্রোধ লোভ মোহ মোহ মদ মৎসর্য ইত্যাদি। এই 6টা দস্যু আমাদেরকে সর্বক্ষণ কুপথগামী করে, আমাদেরকে কুপথে পরিচালনা করে। 6 জন 6 দিকে ডাকে। আমার মনটাকে 6 জন 6 দিকে টেনে আমাকে ভজন থেকে, হরি নাম থেকে, সাধু সঙ্গ থেকে বিমুখ করে রাখে। তা আমরা সেই 6টা রিপুকে 6টা দস্যুর সঙ্গে তুলনা করলেন যে তারা আমাদেরকে ভজন পথে অগ্রসর হতে দেয় না। তাই হে প্রভু, কৃপা করে তুমি প্রতিটি জীবের হৃদয় গুহাতে জাগ্রত হও। বলে গুহাতে যদি সিংহ প্রবেশ করে আর সেখানে যদি কোনো দস্যু থাকে, তাহলে হয় সিংহে আক্রমণে সে পালিয়ে যাবে, সিংহের হুঙ্কারে ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে, আর না হয় তারা তার কাছে বশ্যতা স্বীকার করবে। দুটোর একটা তো করবে, হয় বশ্যতা স্বীকার করবে আর না হয় পালিয়ে যাবে। স্বীকার করলে কি হবে?
বলে বশ্যতা যদি স্বীকার করে তখন তারাও কৃষ্ণ ভজনে আনুকূল্য দেবে, তারা তখন কৃষ্ণ ভজনে আমাকে সহযোগিতা করবে, এগিয়ে দেবে। যেমন কাম কাম কৃষ্ণ কর্মার্পণে হয়ে যাবে। এই কামটা তখন জাগতিক বিষয়ের প্রতি থাকবে না, যদি আমার প্রভু চৈতন্যের কৃপা হয় তখন এই কামটা হয়ে যাবে কৃষ্ণ সেবার উপযোগী। ক্রোধ, তখন যত্রতত্র ক্রোধ আসবে না, তখন এই ক্রোধ হবে হরি বিদ্বেষী জনে, হরি ভক্ত বিদ্বেষী জনে। সর্বক্ষণ লালসা, চিত্তে লালসা হবে ভগবত সেবার জন্য, সাধু সেবার জন্য, সাধু সঙ্গের জন্য, গুরু সঙ্গের প্রতি, প্রসাদ চরণামৃত পাওয়ার জন্য সর্বক্ষণ লালসা হবে, লোভ হবে, লোভ সাধু সঙ্গে। এই যেই লোভটা আমার জড় জাগতিক বিষয়ের প্রতি ছিল সেটা হয়ে যাবে তখন সাধু সঙ্গের প্রতি লোভ। এইভাবে করে তখন এই ছয়টা রিপু মানে ছয়টা দস্যু যাকে বলা হলো, বলে তারাও তখন কৃষ্ণ ভজনে সহযোগী হবে। এবং আরো বললেন, প্রথমেই বললেন অনরপ্রীত, অনরপ্রীত চরেঙ্গে চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়ত মন্নত জলরসান সভক্তি শ্রিয়। গৌরহরি কেন এসেছেন? এই আরেকটি কারণ যে না, তিনি এসেছেন কলির জীবীকে সেই ধন দেবার জন্য যা কোনো কালে কোনো যুগে অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি। সেই চির অনর্পিত প্রেম ভক্তি সম্পদ এবার জগৎকে দান করবেন। অন্তর্ধ্যান করে কৃষ্ণ করে অনুমান, কোন কালে নাহি করি প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কলির জীবের প্রতি ভগবানের করুণা হয়েছে, অনুগ্রহ হয়েছে, যে কলির জীব বড়ই দুঃখী, বড়ই অযোগ্য, সাধন অযোগ্য, ভজন অযোগ্য। কলিজীবীর সময় বড় কম, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ। কলিজীব সদাই দুর্মতি, কুপথগামী। এই কলির জীব ভজন সাধন করে সেই কঠোরভাবে যোগ সাধনা, যাগ যজ্ঞাদি সেবা পরিচর্যা করে কলির জীবের দ্বারা সম্ভব নয় হরিপাদ পদ্ম লাভ করা। এই সংসার সাগর বড়ই দুস্তর পারাবার, কলির জীবের দ্বারা সাধন ভজন করে এই সংসার সাগর পারাবার হতে পারবে না। তাই কলির জীবের জন্য অতীব সহজ, অতীব সরল ভাবে এই ভবসাগর পারাবারের জন্য পথ মহাপ্রভু নিয়ে এসেছেন। বলে সেই পথ কি? যে কলির জীব এতটাই সৌভাগ্য অর্জন করেছে, বলে কলির জীবে তো দোষের শেষ নেই। বলে এত দোষ থাকা সত্ত্বেও সৌভাগ্য? বলে হ্যাঁ, কলির জীবের অনন্ত দোষ, আমাদের অনন্ত দোষ, তবুও আমাদের সৌভাগ্য। কেন?
না, প্রভু স্বয়ং নিজে এসেছেন আমাদেরকে কৃপা করবার জন্য। আমাদের ঘরে এসেছেন, আমাদের কাছে এসেছেন, আমাদের দ্বারে এসেছেন। আমরা তাকে ডাকিনি, আমরা তাকে সাধিনি, তবুও সে এসেছেন কলির জীবীকে সেই অনর্পিত, চির অনর্পিত সেই গোলকের ও প্রেমধন হরি নাম সংকীর্তন, সেই বস্তু সেই ধন দেওয়ার জন্য। গতকাল আমরা আস্বাদন করেছিলাম জয় রাধে, যে মহাপ্রভু প্রভু নিত্যানন্দকে নিয়ে, শ্রী অদ্বৈত প্রভুকে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের শুভ সূচনা করেছেন। সেখানে চাপাল গোপালকে অপরাধ ভঞ্জন থেকে উদ্ধার করেছেন, চাপাল গোপালের অপরাধ ভঞ্জন করেছেন। এবং প্রভু এই নাম প্রেম দেবার জন্য সমস্ত পার্ষদগণকে সেই পথ, সেই ধারা দেখিয়েছেন। তা মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস অঙ্গনে সকল ভক্তদের মধ্যে দুইজন ভক্ত সেখানে নৃত্য করছেন প্রভুর সঙ্গে। মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে হরিনামে কীর্তন করছেন, মহাপ্রভু নৃত্য করছেন নামের ধ্বনিতে। কিরকম ভাবে? ওগো খোলো কর তল গোড়া, আরে খোলো কর তল গোড়া, ওগো খোলো কর তলে গোড়া, গোরা সুমেলি গোরিয়া করিয়া, খোলো কর তালে গোড়া, গোড়া সুমেলি করিয়া গো। ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গো। রে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গো। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। যেন সোনার পুতুল নাচিছে, সোনার পুতুল নাচিছে, যেন রজত পর্বত নাচিছে, রজত পর্বত নাচিছে। দুটি হেমে দণ্ড বাহু তুলে রজত পর্বত নাচিছে। ওই হেমে দণ্ড বাহু তুলে রজত পর্বত নাচিছে। হেমে দণ্ড বাহু তুলে সোনার পুতুল নাচিছে। হেমে দণ্ড বাহু তুলে তাই গৌর হরি বলে, হরি দণ্ড বাহু তুলে, আহা হরি 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 বলে, হেমে দণ্ড বাহু এ তুলে, হরি 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 বলে, হরি বল, হরি 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 বলে। হেমে দণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমে দণ্ড বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে। আমার নিতাই চাঁদ গৌর হরির সঙ্গে নৃত্য করছেন, গৌর হরির কাছে কাছে নিতাই নৃত্য করছেন। এইভাবে গৌর হরির নৃত্য দেখে মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুই ভাই তারাও প্রভুর সঙ্গে নৃত্য করছেন। প্রভুর নদিয়া লীলাতে তারাও অংশগ্রহণ করেছে। নরহরি সরকার তিনি বলছেন, ও দাদা
মুকুন্দ সরকারকে বলছেন, নরহরি সরকার, দাদা দাদা দেখো দেখো আমার গোরাই নাচে, দেখো দেখো আমার গোরাই নাচে। ও দাদা দেখো দেখো আমার গোরাই নাচে, ও দাদা গো একবার ভালো করে চেয়ে দেখো, দেখো 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 আমার গোরাই নাচে। বলছি ভালো করে চেয়ে দেখো, গো রাই নাচে, রাই নাচে, রাই নাচে। ওই চেয়ে দেখো রাই নাচে, চেয়ে দেখো দাদা রাই নাচে। ওগো ভিতরেতে শ্যাম নাচে, বাহিরেতে রাই নাচে, ওগো ভিতরেতে শ্যাম নাচে, বাহিরেতে রাই নাচে। ভিতরেতে শ্যাম নাচে আর বাহিরেতে রাই নাচে। কে? সেই ব্রজের বাঁকা কালো সখা, সেই ব্রজের বাঁকা কালো সখা এসেছে। নরহরি সরকার হলেন ব্রজের মধুমন্তী সখী, তা তিনি সেই নয়নে দেখছেন, দেখো দেখো দাদা আমার রাই নৃত্য করছে। অন্তরেতে গোবিন্দ, ভেতরে গোবিন্দ, বাইরে রাই। মহাপ্রভু নরহরি সরকারকে, মুকুন্দ সরকারকে ডেকে বললেন, নরহরি মুকুন্দ, তোমরা যদি আমার সঙ্গে নবদ্বীপেই থেকে যাও তাহলে তোমার দেশের ভক্তরা কি করে নাম প্রেম পাবে। শোনো, অনেক দিন তো হয়ে গেল এসেছো, এবার তোমরা গৃহে ফিরে যাও, তোমরা বাড়ি চলে যাও, গিয়ে তোমাদের যে জাত ব্যবসা, বলে তারা হলেন বৈদ্য কবিরাজ, মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ, বলে তাদের এটা হচ্ছে জাতীয় কর্ম, দেহ রোগের চিকিৎসা করা। তা মহাপ্রভু বললেন, শোনো, আরেকটা কাজ করবে সঙ্গে, একটা করবে দেহ রোগের চিকিৎসা, আর সঙ্গে একটু ভবরোগের চিকিৎসাও করবে। যাও, তোমরা গৃহে ফিরে যাও, নিজের গ্রামে গিয়ে, নিজের দেশে গিয়ে তোমরা এইভাবে হরি নাম প্রেম প্রচার করো। মহাপ্রভুর বাক্য অনুযায়ী নরহরি মুকুন্দ তারা চলে গেলেন তাদের বাড়ি বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে। মুকুন্দ সরকার তার গৃহে তার কিছু নিয়ম আছে। তিনি প্রতিদিন সকালবেলা উঠে নিতাই গৌরীর সেবা করে গোপীনাথকে জাগিয়ে তাদের সেবা পূজা সমস্ত সব সেরে তারপরে প্রতিদিন চিকিৎসা করতে বসেন। কিন্তু তার নিয়ম, সে কখনো বাড়ি থেকে গিয়ে সেবা করে না, চিকিৎসা করে না।
যার চিকিৎসা পেতে হবে তাকে আসতে হবে তার বাড়িতে। সারা বর্ধমানে তার যথেষ্ট চিকিৎসার সুনাম, অব্যর্থ কবিরাজ চিকিৎসা। যে যায় সেই সেখানে ভালো হয়ে আসে। একেবারে দুটো রোগের চিকিৎসা করে, দেহ রোগের চিকিৎসাও করে, আর তাদের সান্নিধ্য যে একবার পায় তার ভবরোগও দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর গৌর হরি বল হরি বল। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে প্রেমে তরঙ্গ। ধরে মন সাধুর সঙ্গ। এইদিকে এই নামটা চারিদিকে ছড়িয়ে গেছে, মুকুন্দ কবিরাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে গেছে। মালদার নবাব হোসেন সহ তিনিও শুনেছেন যে একজন খুব বড় মাপের কবিরাজ বর্তমানে রয়েছে সেই প্রত্যন্ত গ্রামে। তো তার বক্ষশুল ব্যাধি হয়েছে বহুদিনে, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু ভালো হচ্ছে না। এখন মন্ত্রী বললেন, মহারাজ একটা কাজ করলে হয়। শুনেছি ওই বর্ধমানে মুকুন্দ কবিরাজ নামে একজন ভালো চিকিৎসক আছেন, যদি আমরা তার কাছে যেতে পারি। বলে বেশ ভালো কথা, তাহলে একটা কাজ করো, তাকে আনবার ব্যবস্থা করো, আমি দোলা পাঠিয়ে দিই। বলে মহারাজ সে তো আসবে না, সে তো আসবে না। বলে কেন? না, নিয়ম হচ্ছে তার কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। জয় রাধে। আমার খুব ভালো করে ধ্যান দেবে, অনেক কিছু আছে এর মধ্যে। বলে ভালো করে চিকিৎসা পেতে গেলে তার কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার কি বাড়ি আসেন? কি ডাক্তারের কাছে তো যেতে হবে। আমার থেকে আমাকেই যেতে হবে, যত দূরেই হোক, ভালো ডাক্তারের সন্ধান পেলে। তাহলে রদ বের করো আমার। মন্ত্রী বলছে, মহারাজ আরেকটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে ওই কবিরাজের কাছে চিকিৎসা হতে গেলে রথে করে গেলে হবে না, আপনার এই রাজকীয় পোশাকে গেলে হবে না। তাহলে কেমন করে যেতে হবে? বলে তার কাছে চিকিৎসা পেতে গেলে আপনাকে কাঙাল হয়ে যেতে হবে, দিনাতি দিন কাঙাল হয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে আমি দিনাতি দিন কাঙাল হয়ে যাব। বলে হ্যাঁ, পদব্রজে হেঁটে হেঁটেই যেতে হবে। রথ দেখলে সে আপনার চিকিৎসা করবে না। বলে কেন? তার সত্য, তিনি হচ্ছে একেবারে কাঙালের চিকিৎসা করেন। কাঙাল যারা বড় লোকের ধনির চিকিৎসা করে না। বলে তাই হোক, তাহলে সাজতে হবে। একেবারে কাঙালের বেশ ধারণ করে মুকুন্দ কবিরাজের চিকিৎসা নেবেন বলে মন্ত্রীকে নিয়ে একটা সময় হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছে। সন্ধে হয়ে গেছে। মুকুন্দ কবিরাজের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু গিয়ে দেখছে তার আগে অনেক লোক লাইন দিয়ে বসে আছে উঠোনে। কবিরাজের আঙিনাতে অনেক লোক তার আগে এসে লাইন দিয়ে বসে আছে। সে অনেক পেছনে তার লাইন, অনেক পেছনে। ও মন্ত্রী, এ তো দেখছি অনেক বড় লাইন, সারা রাত থাকতে হবে, চিকিৎসা হবে সেই কাল সকালে।
বলে আর কি করা যাবে, কষ্ট তো করতেই হবে। এখন যেমন ওই চাকরির ইন্টারভিউ দিতে গেলে রাত থাকতে গিয়ে বসে থাকে লাইন দিয়ে, সকালবেলা সেই 12টার সময় ইন্টারভিউ হবে। রাধে রাধে, হয় না? জয় রাধে। সকালবেলা মুকুন্দ কবিরাজ উঠলেন, নিতাই গৌরের জাগরণ করলেন, আর গোপীনাথকে জাগরণ করলেন। গোপীনাথের চরণে প্রাণ ঢালা আরতি করলেন। গোপীনাথ গোপীনাথ হে গোপীনাথ, গোপীনাথ হে হে গোপীনাথ, হে হে গোপীনাথ আমায় কৃপা করি রাখো নিজ পদে। গোপীনাথ হে গোপীনাথ গোপীনাথ কৃপা করে রাখো নিজ পাদে। গোপীনাথ কৃপা করে রাখো নিজ পাদে। কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। আর কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফেরে নানা স্থানে। আমায় বিষয় ভঞ্জায় নানা মতে। গোপীনাথ 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 হরি গোপীনাথ বিষয় ভোগ জয় নানা মতে। বিষয় ভোগ জয় নানা মতে। আমি হইয়া মায়ার দাস করি নানা আমি হইয়া হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। হইয়া মায়ার দাস করি নানা
শরণ গেল দূরে দূরে। আর তো আর শরণ যেন দূরে দূরে, তো আর শরণ যেন দূরে। হে গোপীনাথ, আমি কাম ক্রোধের দাস হয়ে সর্বত্র ভ্রমণ করে বেড়াচ্ছি, কিন্তু তোমার শরণ থেকে বঞ্চিত হয়ে আছি। তোমার শরণ গেল দূরে। অগৈ অর্থ যশ লোভ আসে কপট বৈষ্ণব বেশে। 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 হে গোপীনাথ, অর্থ যশ প্রতিষ্ঠা এই লোভ আমাকে সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে। আমি দেশে দেশে ভ্রমণ করছি শুধু এইগুলো পাওয়ার জন্যে। অর্থ যশ লোভ আসে কপট, আমি কপট, আমি বৈষ্ণব সেজেছি কিন্তু বৈষ্ণব হতে পারিনি। অর্থ যশ লোভ আসে কপট বৈষ্ণব বেশে। অর্থ যশ লোভ আসে কপট বৈষ্ণব বেশে। আমি ভ্রমিয়া বেড়াই দেশে দেশে। গোপীনাথ ভ্রমিয়া বেড়াই দেশে দেশে। আমি দেশে দেশে ভ্রমণ করছি কপটের মতো, কিন্তু তবুও তোমার চরণে আমার আড্ডি। পুনঃ যদি কৃপা করি এই জনার কেসে ধরি। পুনঃ যদি কৃপা করি এই জনার কেশে ধরি। টানিয়া তোলহ ব্রজ ধামে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। হে গোপীনাথ, হে গোপীনাথ, অনেক ভাগ্যেরও পরে লইয়েছিলে আমায় ব্রজপুরে কৃপা ডোর গলাতে বাঁধিয়া, কিন্তু দৈব মায়া বলৎকারী খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে গডারিয়া। পুনঃ যদি কৃপা করি এই জনার কেশে ধরি। পুনঃ যদি কৃপা করি এই জনার কেশে ধরি। ওগো টানিয়া তো লহ ব্রজ ধামে। গোপীনাথ 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 টানিয়া তোল ব্রজ ধামে। তবে সে দেখিব আমি, তবে সে দেখিব ভালো, নইলে বলে ফুরাইল। তবে সে দেখিব ভালো, নইলে বলে ফুরাইল। কহে দিন দাস নরতমে এ গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ
কহে দিন দাস নরোত্তমে কহে দিন দাস নরোত্তমে গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে গোপীনাথ কৃপা করি লহ নিজ পদে কৃপা করি লহ নিজ পদে। হে গোপীনাথ, তুমি কৃপা করে তোমার চরণে আমাকে স্থান দিয়ে রেখো। রাধে রাধে। আমার মন সর্বত্র কাম ক্রোধের দাস হয়ে লোভ মোহে পড়ে চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়। আমার সেই মনটাকে তুমি তোমার চরণে বেঁধে দাও। আমার মন চিত্ত বৃত্ত যেন তোমার চরণ ছাড়া, তোমার শরণ ছাড়া, তোমার চরণেই যেন সর্বক্ষণ আমার শরণ থাকে। গোপীনাথের কাছে তার আত্মনিবেদন জানিয়ে গোপীনাথকে আরতি দেখিয়ে, নিতাই গৌরকে আরতি দেখিয়ে এবার তিনি চিকিৎসায় বসেছেন। তার একটা চিকিৎসার নিয়ম আছে। মুকুন্দ সরকার চিকিৎসা করেন, তার একটা চিকিৎসার নিয়ম আছে। তিনি উঠে বলছেন, শোনো, তোমাদের মধ্যে সব থেকে দরিদ্র কাঙাল, যে সব থেকে দরিদ্র কাঙাল, সে আগে এসো। নিতাই গৌর হরি বল। একেবারে সকলের পেছনে যিনি বসে আছেন, লাইনের সব থেকে পেছনে, বলে তিনি হলেন সব থেকে কাঙাল। তিনি হাত তুলে বললেন, কবিরাজ মশাই, আমি সব থেকে দরিদ্র কাঙাল। বলে সবার পিছনে থেকে দরিদ্র কাঙাল তো মুখে বলল, তা মুকুন্দ কবিরাজ তাকিয়ে দেখছে, চেহারায় তো বলছে না। বলি একটা জীর্ণ বসন পড়লেই তো আর তাকে রাতারাতি চেহারার পরিবর্তন করা যায় না। তা বলছে, দেখে তো তোমাকে মনে হচ্ছে না কাঙাল। না কবিরাজ, আমি একেবারে দিনহীন কাঙাল। তো ঠিক আছে, এসো কাছে। তা কি হয়েছে তোমার? বলে আমার বক্ষশুল পীড়া হয়েছে। বলে কতদিন? বলে বহুদিন। অনেক ডাক্তার বদ্যি দেখিও লাভ হয়নি। ঠিক আছে, তা একটা কাজ করো, তোমার বসন ভূষণ গায়ের জামাগুলো খুলে ফেলো। এখন যেই বলছে জামা খোলো, নবাব চিন্তা করছে, ও মন্ত্রী, এসেছি বদ্যি দেখাতে, ডাক্তার দেখাতে, জামা খুলতে বলে কেন? মন্ত্রী বলছে, নবাব, ডাক্তারের কাছে আসলে ডাক্তারের কথা মতোই চলতে হয়। ডাক্তারের কাছে তো গোপন করার কিছু নেই, ডাক্তারের কাছে লুকিয়ে রাখতে নেই, লুকিয়ে রাখলে নিজেরই ক্ষতি হবে। ডাক্তার যখন বলছে জামা খুলতে, খুলতেই হবে। জামা খুলছে আর মনে মনে বলছে, কবিরাজ, তুমি জামা খুলতে বলছো, সকলের মধ্যে আমি জামা খুলবো। যদি আমার রোগ সত্যি সত্যি ভালো হয় তাহলে তো খুব ভালো কথা, আর যদি ভালো না হয় তাহলে শাস্তি তো তোমার কি হবে সে তো পরে দেখতে পাবে। জয় রাধে। কেন আমি নবাব। ঠিক আছে, জামাটা খুলব। তা জামা খোলার পরে বলছে, শোনো,
ওই যে মধ্যখানে ঘেরা দেওয়া আছে, ওইখানে গিয়ে মাটিতে গড়াগড়ি দাও, জয় রাধে রাধে। রাধে শ্যাম। বলে আবার কেমন চিকিৎসা, মাটিতে গড়াগড়ি দিতে বলে? বলে মাটিতে গড়াগড়ি দেব কি? মাটিতে কি তুমি ঔষধ দিয়ে রেখেছো নাকি? বলে তুমি গড়াগড়ি দাও তো। তো এখন কবিরাজের কথা তো শুনতেই হবে। মাটিতে গড়াগড়ি দিল, গড়াগড়ি দেওয়ার সাথে সাথে বহুদিনের বক্ষ পীড়া ভালো হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বহুদিনের বক্ষশূল ব্যাধি ওই মাটিতে গড়াগড়ি দিয়ে ভালো হয়ে গেল। যেই গড়াগড়ি দিয়ে উঠে বসেছে, কবিরাজ জিজ্ঞাসা করছে, ও কাঙাল, তোমার কি ব্যথা আছে না গেছে? নবাব বলছে, ও কবিরে, যে তোমার এই মাটিতে কি ঔষধ ফৌষধ দেওয়া আছে কিছু? বলছি হ্যাঁ আছে তো। আমার এতদিনের ব্যাধি একবার গড়াগড়িতেই সেরে গেল। আশ্চর্য ব্যাপার, কি আছে ওতে? মুকুন্দ সরকার বলছে, ওতে যে কি আছে, ওতে শুধু ঔষধে নাই, ওখানে মহা ঔষধ আছে। মহা ঔষধ আছে। বলে সেই মহা ঔষধটা কি গো? বলে আমার নিতাই গৌর নেচেছিল, নিতাই গৌর নেচেছিল, নিতাই গৌর, আমার নিতাই গৌর নেচেছিল, নিতাই গৌর নেচেছিল। দুটি বাহু তুলে হরি বলে নিতাই গৌর নেচেছিল, দুটি বাহু তুলে হরি বলে নিতাই গৌর নেচেছিল, দুটি বাহু তুলে হরি বলে নিতাই গৌর নেচেছিল, বাহু তুলে হরি বলে নিতাই গৌর নেচেছিল। তাই চরণে রজ পড়ে আছে, চরণ রজ পড়ে আছে, তাদের চরণে রজ পড়ে আছে, চরণ রজ পড়ে আছে। আমার নিতাই গৌর নেচেছিল, হরি 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 বল, নিতাই গৌর নেচেছিল, হরি 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 বল। নিতাই গৌর নেচেছিল, হেমে দণ্ড বাহু তুল হরি 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 বলে নিতাই গৌর নেচেছিল। বলে আমার নিতাই গৌর আমার এই আঙিনায় নৃত্য করেছিল, আর সেই চরণ রজ সেখানে পড়ে আছে। মহাজন বলছেন, যদি ভবরোগ সারাতে হয় এই জগতে, দেহ রোগের চিকিৎসক পাওয়া যায়, পাওয়া যায় এই জগতে সমস্ত ঔষধের দোকানে, বড় বড় চিকিৎসালয়ে দেহ রোগের চিকিৎসা সারাবারের ডাক্তার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়। কিন্তু আমাদের যে ভবরোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত জীব আমরা, সেই ভবরোগ সারাবার চিকিৎসকে পাওয়া যায় না। ভবরোগে চিকিৎসক পাওয়া যায় না। হরি বল। তাহলে ভবরোগের চিকিৎসা কি করে হবে? আমার মহাপ্রভু আমার নিতাই চাঁদ যেমন পতিত পাবন, আমার গৌর হরি
পার্ষদ আমার গৌর হরির অনুগত ভক্তগণ, তারাও যে পতিতে পাবন। গৌর হরির চরণ রজতে যেমন গড়াগড়ি দিলে ভবরোগ ভালো হয়ে যায়, তেমনি সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলিতে, চরণ ধুলিতে যদি গড়াগড়ি দেওয়া যায়, দেওয়া যায়। মহদ পদরজ অভিষেক, মহতের পদরজ দিয়ে নিজেকে অভিষেক করিতে পারিলে আমাদের ভবরোগ দূরীভূত হবে। ঠিক হয়ে গেছে। বলে শুধু ভবরোগ দূরীভূত হবে তাই নয়, এই ভবরোগের দূরীভূত হয়ে সঙ্গে আরেকটা প্রাপ্তি হবে, তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। ভক্ত চরণ ধুলি মাখিলে কৃষ্ণ প্রেমের উদয় হবে। ভক্ত পদরজ ধুলি মাখলে কৃষ্ণ ভক্তির উদয় হবে। আরে ভক্ত চরণ ধুলি মাখলে কৃষ্ণ ভক্তি উদয় হবে। ভক্ত চরণ ধুলি মাখলে শুদ্ধ ভক্তি প্রাপ্তি হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। ভক্ত ধুলি মাখিলে পরে কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ ভক্তি উদয় হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। বলে ভক্ত পদ ধুলি যদি অঙ্গে মাখতে পারো তাহলে কি হবে না, তোমাদের কৃষ্ণ ভক্তি শুদ্ধ ভক্তি প্রেম লাভ হবে। কবিরেজ আমার বক্ষশুল ব্যাধি ভালো হয়ে গেছে, বলে জামাটা গায়ে দাও, দিয়ে আমার কাছে এসো। জামাটা গায়ে দিয়ে যখন নবাব হোসেন শাহ কবিরাজের সামনে গিয়ে বসল, কবিরাজ তখন কি করলো জানো, বলে হা করো হা করো হা করো। বলে কেন, এক গুন্ডুস চরণামৃত বদনে দিয়ে দিল। যেই গলাতে ওই চরণামৃত দিয়ে দিল এক চামচ, যেন একেবারে সর্বঙ্গ শীতল হয়ে গেল। নবাব যেন বলছে আমার জুড়ালো 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 জুড়ালো, যেন জুড়ালো জুড়ালো। ওগো তাপিত প্রাণ আমার জুড়ালো জুড়ালো, ওগো তাপিত প্রাণ আমার জুড়ালো জুড়ালো। ওগো তাপিত প্রাণ আমার জুড়ালো জুড়ালো, তাপিত প্রাণ আমার জুড়ালো জুড়ালো। যেন এইরকম অনুভূতি আর কোনোদিন হয় নাই। ও কবিরাজ, তুমি আমায় কি দিলে? আমার তো ব্যাধি সেরে গিয়েছিল, তা তুমি আবার কি দিলে? শোনো, ওইখানে আমার নিতাই গৌরীর চরণ ধুলি তোমার অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তোমার বক্ষশুল ব্যাধি ভালো হয়ে গেছে। কিন্তু এখন যেইটা দিলাম আমার নিতাই গৌরীর আমার গোপীনাথের চরণামৃত, এই চরণামৃত তোমাকে আমি সেবা করিয়ে দিলাম। বলে কেন? বলে যাতে আর
তোমার এই রোগটা না হয়। জয় নিতাই গৌর হরি বল। যারা সঠিক বৈদ্য, যারা ভালো বৈদ্য, তারা রোগীর রোগ গোড়া থেকে নির্মূল করবার জন্য চেষ্টা করে। যদিও এখন ডাক্তার নামে তো ডাকাত চলছে চারিদিকে, এই জড় জগতে এখন ডাক্তারের নামে ডাকাতি চলছে। রোগী ভর্তি হলে তার বাড়িতে খাওয়া জোটে কিনা না জোটে তার খবর নেই, সেই খবর রাখারও প্রয়োজন মনে করে না। সত্যিকারের রোগীটা তার বাড়ির কি অবস্থা সেটা জানার প্রয়োজন মনে করে না। এসেছো যখন হাড়ি কাটে মাথা যখন দিয়েছো, তাহলে ধার করো, কর্জ করো, লোন করো, বাড়ি বিক্রি করো, থালা ঘটি বিক্রি করো, এইখানে টাকা তোমাকে দিয়েই যেতে হবে। নিতাই গৌর হরি বল। বলি তোমাকে দেওয়াই হবে। আবার টাকা দিলেও যে তুমি সুস্থ যাবে তার কোনো গ্যারান্টি নেই, তোমার ডেড বডিও যেতে পারে। রাধে রাধে, হরি বল হরি বল। তো ডাক্তারের নামে ডাকাতি চলছে, এখন আর সেবা নাই। মুকুন্দ কবিরাজ বললেন, তোমার সকল রোগের চিকিৎসা করে দিলাম। সকল রোগীর যখন চিকিৎসা হয়ে চলে গেল, কিন্তু নবাব তো যাচ্ছে না, মন্ত্রীকে নিয়ে বসে রইল। সন্ধ্যা হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু নবাব যাচ্ছেন না। ও কবিরাজ শোনো, এখন আসল কথাটা না বললেই নয়। কবিরাজ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? বলে কেন, তুমি তো এখানে চিকিৎসা করাতে এসেছো, একটা সাধারণ কাঙাল, দরিদ্র কাঙাল, এসেছো চিকিৎসা করাতে, তুমি রোগী। বলছে না, আমি হলাম বাংলার নবাব। ও তাহলে তুমি হলে বাংলার নবাব, আমার মন্দিরে বসে আছে অনন্ত কোটি বিশ্বের নবাব। হরি বল হরি বল। তুমি এই বাংলার নবাব, আর আমার মন্দিরে বসে আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব। তো ভালোই হয়েছে, বলে নবাবে নবাবে মিলন হলো, নবাবে নবাবে মিলন হলো, নবাবে নবাবে মিলন হলো, নবাবে নবাবে মিলন হলো। তুমি হলে বাংলার নবাব, নবাবে নবাবে মিলন হলো। তুমি হলে বাংলার নবাব, নবাবে নবাবে মিলন হলো। বিশ্বের নবাব বাংলার নবাব, নবাবে নবাবে মিলন হলো। নিতাই গৌর নবাব আমার নবাব, নবাবে নবাবে মিলন হলো। বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব, আর তুমি হলে বাংলার নবাব। তা দুই নবাবের মিলন হয়েছে, খুব ভালো হয়েছে। তা শোনো কবিরাজ, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বলে কোথায়? বলে আমার মালদাতে যেতে হবে। এই প্রত্যন্ত গ্রামে তুমি এমন সাধারণ ভাবে পড়ে থাকবে, এটা হয় না। তোমার মতো গুণী একজন কবিরাজ যদি এভাবে পড়ে থাকে তাহলে তো ভালো দেখায়। তা মুকুন্দ কবিরাজ জোর হাতে বললেন, শুনুন নবাব, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাবের চাকরি করি, তার আদেশের বাহিরে আমি চলি না। সে যদি আদেশ না করে আপনার আদেশে আমি যাব না। হরি বল হরি বল হরি বল। নবাব বলছে, ঠিক আছে, এই রাত্রি আমি এখানেই থাকবো, তোমার আঙিনাতেই পড়ে থাকবো। যদি তোমার নবাব তোমাকে আদেশ করে তাহলে তুমি তো আমার সাথে যাবে। মুকুন্দ সরকার বললেন, যদি আমার নবাব আমায় আদেশ করে তবেই আমি যাব। রাতে মুকুন্দ সরকারকে স্বপ্নাদেশ করলো, আমার গৌর সুন্দর। গৌর হরি বলছে, ও মুকুন্দ, তুমি নবাবের সঙ্গে যাও, তুমি মালদাতে যাও, সেখানে গিয়ে রোগীর চিকিৎসা করো।
রোগের চিকিৎসা করো, দেহ রোগেরও চিকিৎসা করো, ভব রোগেরও চিকিৎসা করো। এক জায়গায় বসে থাকলে তো হবে না, জীবীকে প্রেম দিতেই হবে। নিতাই গৌর হরি বল। সকালবেলা উঠে নিতাই গৌরের আদেশে পেয়েছে, এখনো বলছে নবাব আমি যেতে পারি, একটা শর্ত, আমি তোমার রাজবাড়িতে থাকবো না, রাজ অট্টালিকায় থাকবো না, তোমার রাজকীয় অর্থে আমি খাবো না, আমার জন্য পর্ণ কুটির নির্মাণ করে দিতে হবে। আর আমি নিজে কবিরাজি করে যেইটুকু ভিক্ষা পাবো সেইটুকু দিয়ে আমার নিতাই গৌরের, আমার গোপীনাথের সেবা করব, আমি প্রসাদ পাবো। বলে তাই হবে। যথা সময়ে মুকুন্দ কবিরাজকে নিয়ে চলে গেলেন, মালদাতে নিয়ে তার কথা মতো ব্যবস্থা করে দিলেন। খুব সুন্দর সেবা চলছে, চিকিৎসা চলছে, তার নামে জয়কার চারিদিকে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। মুকুন্দ কবিরাজের নামের জয় চারিদিকে। জয় রাধে থেকে থেকে তো আমার ভয় লাগে, কি তার থেকে কি হয়ে যায়। মুকুন্দ কবিরাজের চারিদিকে জয়, খুব ভালো সুনাম। তা অনেকদিন পরে নবাব চিন্তা করলো যাই, কবিরাজকে নিয়ে এসেছিলাম, সে তো আর তো দেখা সাক্ষাৎ হয়নি, অনেক দিন হয়ে গেল, কবিরাজকে একটু দেখে আসি। কবিরাজ কোথায় আছে একটু দেখে আসি। তা কবিরাজকে দেখতে এসেছে। কবিরাজকে দেখতে এসে দেখছে কবিরাজ, কিরে বাবা এরকম হলে পরে কি করে হবে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। কবিরাজকে দেখতে এসে পিছনে নবাবের সঙ্গে নবাব দোলাই করে এসেছে, আর নবাবের সঙ্গে এসেছে সেবক। তা এদিকে কবিরাজ গোপীনাথকে আরতি দেখাচ্ছেন। গোপীনাথকে আরতি দেখাতে দেখাতে গোপীনাথের চরণে, গোপীনাথের কীর্তন করছেন। আমার কানু সে বিনোদ রায়, আমার বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় সখী রে, মানুষ বিনোদ রায় সখী রে, আমার বিনোদ রায়, বিনোদ চোরাই বিনোদ বড়িহার, চিকুরে বিনোদ বরিহার, আর বিনোদ চিকুরে বিনোদ বড়িহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ বিনোদ বাই, বিনোদ বিনোদ বাই, মানুষের বিনোদ সখিরে সখিরে, মানুষের বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে,
ওগো বিনোদয় ধরে বিনোদ মুরলী ধরে বিনোদ মুরলী বিনোদ 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 ধরে বিনোদ মুরলী अरे विनोद विनोद बाजे विनोद विनोद बाजे विनोद कुछ विनोद 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 गलाय विनोद मालाय विनोद बालाय विनोद विनोद गलाय विनोद मालाय विनोद विनोद दोले सखी আর বিনোদ বিনোদ দোলে আর কোন বিনোদিনী গেথেছে মালা বিনোদী কোন বিনোদ হরিব সখীরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সখী সখীরে কোন বিনোদিনী গেথেছে বিনোদ বিনোদ ভোলে বিনোদ বিনোদ হরিব বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে আবার বিনোদ চরণে বিনোদ নূপুর চরণে বিনোদ বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ চরণে বিনোদ হরি বল হরি বল কহি শ্যামানন্দ বিনোদ নাগর কহি শ্যামানন্দ বিনোদ নাগর
হরি বল কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদেরিয়া কত বিনোদিনী বিনোদেরিয়া ওগো কলসি ভাসালো জলে হাই গো কলসি বিনোদিনী বিনোদেরিয়া কত বিনোদিনী বিনোদেরিয়া আর কলসি বিনোদিনী বিনোদেরিয়া কলসি ভাসালো ও তারা কলসি ভাসালো জলে আর কলসি ভাসালো জলে কলসি ভাসালো তারা কুলে কলসি ভাসায়ে কুল কলসি ভাসায়ে তারা কুলে কলসি ভাসায়ে দিল কুল কলসি ভাসায়ে দিল ওগো কুলে গোবিন্দ মিলে না বলে তারা কুলে কলসি ভাসায়ে দিল ও গোকুলে গোবিন্দ মেলে না বলে কুল কলসি ভাসায়ে দিল জয় রাধে রাধে কুলে গোবিন্দ মেলে না যেই কুলেই থাকো না কেন যে কুলেই থাকো না কেন যত উচ্চ কুলেই থাকো না কেন যদি শুদ্ধ প্রেম ভক্তি না থাকে শুধু কুল ধরে বসে থাকলে কখনো হা 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 হরি বল হরি বল এমন ভাবে আরতি করতে করতে আমার গোপীনাথের রূপের গুণের কথা কীর্তন করতে করতে যখনই আরতি পেছনে দেখিয়েছে পিছনে আরতি দেখাতে গিয়েই চমকে গিয়ে একেবারে হাত থেকে আরতির বস্তু পড়ে গিয়ে মূর্ছিত হয়ে পড়েছে তা কিছুক্ষণ পর যখন চৈতন্য হয়েছে তখন নবাব গান শুনে তো খুব মোহিত হয়ে গেছে তা পড়ে গেছে কেন এইটার কারণ কি তখন মুকুন্দ কবিরাজ চিন্তা করলেন আমি এখন কি বলবো নবাবকে জিজ্ঞাসা করছে আপনি পড়ে গেছেন কেন একদিকে নবাব ভিন জাতি আরেকদিকে তার কৃষ্ণ প্রেম সম্বন্ধে কোনো এখন কি বলা যায় বলে আমার একটু মির্গি ব্যাধি হয়েছে জয় রাধে রাধে কারণ মির্গি ব্যাধিতে আমাকে ওইভাবে পড়ে গেছে তো নবাব বলছে কবিরাজ শোনো তুমি আমার দেহ প্রাণ রক্ষা করেছো এই দেহে প্রাণ তুমি ফিরিয়ে দিয়েছো আমাকে তুমি বাঁচিয়েছো ব্যাধি থেকে মুক্ত করেছো তাই তোমার উপরে আমি বিশেষভাবে কিছু বলতে পারি না কিন্তু আমার সঙ্গে মিথ্যা কথা বললে আমি তার খুব কঠোর শাস্তি দেই কিন্তু তোমাকে দেব না কেন তোমার মির্গি রোগ হয় নাই যে কিনা সকলের রোগ ছাড়ায় যদি মির্গি রোগ হবে তাহলে পড়ে গিয়ে তুমি নাম করছিলে কেন বদনে গুনগুন করে আমি বুঝেছি তোমাকে আমি এখানে বেঁধে রেখে তোমাকে আমি বন্ধন করে রেখেছি এখানে তোমার ভালো লাগছে না আমি আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম তোমার শ্রীখণ্ডপুরে তুমি চলে যাও সেখানে গিয়ে তুমি চিকিৎসা করো ভবরোগেরও চিকিৎসা করো তবে হ্যাঁ ওইখানে আমার যত কর আদায় হবে যত জমি আছে সেখানে সমস্ত আমি তোমার গোপীনাথের নামে নিতাই গৌরের নামে আমি লিখে দিলাম সেখানকার সরকার সেই মুকুন্দ কবিরাজ থেকে তিনি হয়ে গেলেন শ্রীখণ্ডের মুকুন্দ সরকার
বলে সেইখানকার আয় ব্যয় যা কিছু সব তোমার তোমার নিতাই গৌরের গোপীনাথের সেবা হবে। এই মুকুন্দ সরকার ফিরে এলেন। ফিরে এসে আনন্দ সংবাদ, দুঃখেরও সংবাদ। বাড়ি এসছেন, দেখছেন স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসাতে কাজ হচ্ছে না। সে দৌড়ে চলে গেলেন নবদ্বীপে মহাপ্রভুর কাছে শ্রীবাস অঙ্গনে। প্রভু, আমার স্ত্রীর বড় শরীর খারাপ, আমার ঔষধে কোনো কাজ হচ্ছে না। মহাপ্রভু মৃদু হেসে মহাপ্রভুর বদনের চর্বিত তাম্বুল প্রসাদ মুকুন্দ কবিরাজের হাতে দিলেন। মুকুন্দ, এই তাম্বুল প্রসাদ নিয়ে তোমার স্ত্রীকে সেবা করাও, সব ভালো হয়ে যাবে। সেই তাম্বুল প্রসাদ এনে মুকুন্দ কবিরাজ তার স্ত্রীকে সেবন করালেন। ভক্তিপূর্ণ চিত্তে মুকুন্দ কবিরাজের স্ত্রী তাম্বুল প্রসাদ গ্রহণ করলেন। কিছুদিনের মধ্যে তার সুসংবাদ আসলো। কি হলো না, শরীরের রোগ তো সঙ্গে সঙ্গেই ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে একটা আনন্দ সংবাদ এসেছে। বলে কি হয়েছে না, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভবতী হয়েছে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদে চিন্ময় কৃপায় চিন্ময় ভাবে মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভবতী হলেন। শুভ মাঘী পূর্ণিমার বাগদেবীর আরাধনার দিনে মুকুন্দ সরকারের পুত্র লাভ হলো, যার নাম রাখলেন রঘুনন্দন। এদিকে মুকুন্দ সরকার পুত্র লাভ করেছেন, দাইমা এসে খবর দিচ্ছেন, আর মুকুন্দ সরকার বাগদেবীর পুজো করছেন, আরাধনা করছেন, আর বাগদেবীর কাছে করজোরে প্রার্থনা করছেন, হে বাগদেবী মা সরস্বতী, মা তুমি আমার রঘুনন্দনকে কৃপা করো, যেন সে ভাগবত পড়তে পারে, সে যেন হরিনাম গাইতে পারে। আর কি করলে, দাইমা এনে ওই কোলে দিল সদ্যজাত শিশুকে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আন কথা শোনার আগে, জড় কথা শোনার আগে বলে কি করলেন, ওই বাচ্চাকে নিজের মুখের কাছে নিয়ে কর্ণটা নিয়ে বলে হরি নাম শোনায়ে দিল, হরি নিতাই গৌর হরি নাম শোনায়ে দিল, মায়ার কথা শোনবার আগে হরি নাম শোনায়ে দিল, হরি 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 বলো, হরি 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 বলো, মায়ার কথা শুনবার আগে, মায়ার কথা শুনবার আগে হরিনাম শুনিয়ে দিল। সেই রঘুনন্দন ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখতে দেখতে 5 বছরের শিশু হয়ে গেল। 5-6 বছরের শিশু যখন রঘুনন্দন, তখন একদিন সকালবেলা একটা প্রতিবেশী বাচ্চা এসে দৌড়ে কেঁদে পড়ল মুকুন্দ সরকারের চরণে। মুকুন্দ সরকারকে বলল, কবিরাজ তাড়াতাড়ি চলো, আমার বাবা ভীষণভাবে অসুস্থ, তাকে রক্ষা করো। কবিরাজ কি করবেন, বাধ্য হয়ে ওই শিশুর মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে সেবা করে পারেনি গোপীনাথে। গোপীনাথের সেবা রঘুনন্দনের হাতে সমর্পণ করে চলে গেলেন। হ্যাঁ, তো যাই হোক, রঘুনন্দনের হাতে যখন গোপীনাথের সেবার ভার দিয়ে গেল, গোপীনাথের নাড়ু দিয়ে ভোগ হচ্ছে। রঘুনন্দন কি করলেন, মায়ের কাছ থেকে তাড়াতাড়ি নাড়ুর থালা সাজিয়ে নিয়ে এসে গোপীনাথকে সেবা দিচ্ছেন। আর গোপীনাথকে বলছেন, ও গোপীনাথ, বাবা চিকিৎসা করতে গেছে, তুমি তাড়াতাড়ি করে নাড়ু খেয়ে নাও। হ্যাঁ, সরল তো, বলে ভগবানের সেবা করতে গেলে বয়স তোমার যাই হোক না কেন, তোমার হৃদয়টাকে সরল করতে হবে, ফুলের মতো করতে হবে। তবে গোবিন্দ ওই মৃন্ময় মূর্তি, হ্যাঁ, ওই পাথরের মূর্তি,
ওই ধাতু বিগ্রহ সেও চিন্ময় হয়ে তোমার হাত থেকে নাড়ু চেয়ে খাবে। ওই রঘুনন্দনের হাত থেকে তাদের প্রস্তর বিগ্রহ গোপীনাথ নাড়ু চেয়ে খেয়েছে। তো যাই হোক, এখানে অনেক কথা, যেহেতু সময় নেই আর বিশেষ করে এগোবারও সম্ভব নয়, কারণ পরবর্তী একটা অনুষ্ঠান রয়েছে। তা রঘুনন্দনের আরতিতে, নিবেদনে, নয়নের জলে সেই প্রস্তর বিগ্রহ চিন্ময় রূপে হস্ত প্রসারিত করে রঘুনন্দনের কাছ থেকে নাড়ু চেয়ে খেয়েছিলেন। সকল নাড়ু খেতে খেতে অবশেষে একটা নাড়ু রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, সব তুমি খেয়ে নেবে, আমায় দেবে না? তখন রঘুনন্দনকে একটা নাড়ু গোপীনাথে নিজের হাতে খাইয়ে দিল। থালাটা নিয়ে যখন বেরিয়ে এসছে, মা বললে প্রসাদ দে। গোপীনাথ বলছে, রঘুনাথ সব খেয়ে নিয়েছে। গোপীনাথ সব খেয়ে নিয়েছে। মা বলছে, ও রঘুনন্দন, তুই মিথ্যা কথা বলছিস, বাবা এক্ষুনি আসবে, প্রসাদ চাইবে। তাড়াতাড়ি আরো নাড়ু দিচ্ছি, তাড়াতাড়ি থালাটায় প্রসাদ রেখে দে। এই কথা হতে হতে মুকুন্দ সরকার ঘরে ঢুকে গেলেন। ও বাপ রঘুনন্দন, পুজো দিয়েছো? হ্যাঁ বাবা দিয়েছি। প্রসাদ দাও। ও বাবা, কোনো প্রসাদ নাই, সব খেয়ে নিয়েছে গোপীনাথ। বলো কি? পিতা মুকুন্দ সরকার প্রমাণ করবার জন্য বলছে, আবার তুমি সেবা দাও পরের দিন। এখন তো আর খাচ্ছেন। বলে কেন? গবাক্ষ দিয়ে মুকুন্দ সরকার দেখছে আসল সত্যি না মিথ্যে। তো গোপীনাথও আসছে না। রঘুনন্দন বলছে, এবার আমি কিন্তু মাথা ফাটাবো তোমার চরণে। তুমি বাবার কাছে আমাকে চোর সাজাবে, তা আমি হতে দেব না। তুমি নাড়ু খাও, খাও বলছি, তা নাহলে এই আমি মাথা ঠুকলাম। দিল মাথা ঠুকে, দরদর করে রক্ত পড়ছে। দেখছে আর তো কিছু করার নেই। ওই শিশু যদি মারা যায় তাহলে আমারও তো বদনাম হবে। ভক্ত যদি আমার কাছে বিনাশ হয়, তা ভগবান কখনো তার ভক্তকে বিনাশ হতে দেন না। তাই তিনি আবার নাড়ু চেয়ে খাওয়া শুরু করলেন। তখনই মুকুন্দ সরকার দরজাটা খুলে দিলেন। আর তখন অর্ধ হাতু নাড়ু খেতে খেতে অর্ধেক হাতে রয়েছে। সেইভাবে ওরে এখনো শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, আরে এখনো শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ নরে হয় রে, দেখে শ্রী ভক্তগণ নরে। বলি এখনো আছে ওই শ্রীখণ্ডপুরে, এখনো আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। জয় জয় শ্রী রাধে। আগামীকাল
আমরা আবার সন্ধ্যা 6:30টায় হরিকথা সাধন করবার সৌভাগ্যের বাসনা রাখি। আপনারা কালকে আবার ঠিক